কাউকে আঘাত দিয়ে কিছু বলাটা একদমই ঠিক না। কাউকে কষ্ট দিয়ে কিছু বললে কেউ যদি সেই কষ্টটা মনে মনে অনেক দিন পুষে রাখে, তাহলে কিন্তু আপনি সারাটা জীবনই কোথাও কোনো জায়গাতেই সুখ খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সন্ধ্যার নাস্তায় ভেবেছি একটু দই আর চিড়া খেয়ে নিব। এই নাস্তাটা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে, মানে আমাদের বাসার সবাই। আরও হয়তো বা অনেকেই পছন্দ করে থাকেন। যারা পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে আমি প্রথমে চিড়াটা ভিজিয়ে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এক এক করে সব কিছু দিয়ে এখানে মাখিয়ে নিব। এই চিড়াটা না অনেক আগে থেকে দেখে আসছি, দই আর চিড়া, আর অনেক আগেকার জিনিসগুলোই কিন্তু আবার নতুন করে ফিরে আসছে। অনেক আগে দেখা গেছে যে অনেকে কিন্তু এই মাটির আসবাবপত্রগুলো ব্যবহার করত, সেই থেকে কিন্তু আবার সেগুলো নতুন রূপ ধারণ করেছে। এত সুন্দর হয়তো বা ডিজাইন থাকতো না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক আগে আমি দেখেছি। অনেক সময় গ্রামের বাড়িতে গেলে দেখা গেছে তারা কিন্তু মাটির পাতিলে ছাড়া ভাত রান্না করতোই না, মাটির কড়াইয়ে করে তরকারি রান্না করত। সেটাই ফিরে ফিরে আসছে। অনেক আপুকে দেখি মাটির আসবাবপত্র এই জিনিসগুলো ব্যবহার করে। তাদের দেখে আমারও শখ হয়েছে মাটির জিনিস কিছু কিনে সেগুলোকে ব্যবহার করব। তো বেশ কিছু মাটির জিনিস কিনবো, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব একদিন ইনশাআল্লাহ। আপনাদের ভাইয়া সেদিন শখ করে আমাকে কয়েকটা মাটির জিনিস কিনে দিয়েছে, সেগুলো এখনও আপনাদের সাথে শেয়ার করিনি। ভাবছি সব কিছু মিলিয়ে একবারেই শেয়ার করব। এখানে প্রথমে আমি চিড়াটা সুন্দরভাবে ভিজিয়ে রেখেছি, তারপর তো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর চিপে চিপে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দই দিয়েছি আর একটু সামান্য পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ। এখানে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ, দইয়ের সাথে আম, কলা, কাঁঠাল এগুলো দিতে পারেন। যেহেতু আমার ছেলে মেয়ে এই খাবারটা আম কাঁঠাল দিয়ে খেতে চায় না, যার কারণে আজকে আমি আর আম কাঁঠাল দিলাম না। তারপর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। চিনিটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিলেই কিন্তু ঝটপট মজাদার নাস্তা একেবারেই রেডি। আর আরেকটা কথা, অনেক আপুদের ভিডিও দেখি, সেখানে অনেকেই না খুব অদ্ভুত অদ্ভুত কমেন্ট করে থাকেন। এই যে যেমন কোনো কিছু করলেই বলে যে আপু আপনি কি ওনাকে ফলো করছেন, আপু আপনি কি এনাকে ফলো করছেন। আচ্ছা আপনারাই বলেন তো, কাউকে ফলো না করলে কি কেউ কিছু জীবনে করতে পারবে? একটা জিনিস কি শুধু একজনের জন্যই নির্ধারিত? একটু ভেবে বলেন তো। যদি এই তো আমি আজকে মাটির একটা বাটিতে খাওয়া শুরু করে দিয়েছি, এটাও তো কাউকে দেখে ভালো লেগেছে সেই জন্য, তাই না? তো এইভাবে কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলতে হয় না। সবার জন্য সবসময় ভালো চিন্তা ভাবনা করবেন। শেষ করছি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।